পীরের সামনে মেয়েদের যাওয়া যাবে না। শুনবেন তো, আপনি চুপ করেন, উত্তর নেন না। থামেন। পীরের সামনে মহিলার যাওয়া যাবে না, আমি এই পক্ষের লোক। আপনি কি বলছেন, যাওয়া যাবে না? যাবে না। আরে খানকা হলে কি হবে? কোন খানকাতে বেটি ছেলে যাচ্ছে না যাচ্ছে, আমাদের কি, আমরা দায়িত্ব নিয়ে বসে আছি সবারই। না, উনি যাওয়ার পক্ষে। যাওয়ার পক্ষে? হ্যাঁ। মহিলাদের পীরের সঙ্গে ওপেনলি মেলামেশা সাক্ষাৎ করা হারাম, চলবে না, কোনো মতেই নয়, কোনো মতেই জায়েজ নয়। দুই চার জনের জন্য পুরো সুন্নিয়াত আমাদের কলঙ্কিত হচ্ছে, আমাদেরকে শক্ত হাতে দমন করতে হবে। এখন আমরা মাজারে যাচ্ছি, আমি নিজে পাথর চাপড়ি মাজারে গিয়েছি, সেখানে আমি জিয়ারত করছি, একজন মহিলা আমাকে ধাক্কা দিয়ে মাজারে ঢুকে চলে গেল। কোন শরীয়তে জায়েজ লেখা আছে? পান্ডুয়া আমাদের মারকাজ, পান্ডুয়া শরীফ আমাদের মারকাজ, আমাদের ওলিরা ওখানে শুয়ে থাকেন। কিন্তু ঈমান শর্তে বলুন, যেদিন পান্ডুয়ার উরুস হয় সেদিন মহিলাদের আর পুরুষের মধ্যে কোনো পার্থক্য থাকে? কবরের উপরে বসে খাওয়া দাওয়া হয়, কবরের উপরে স্বামী স্ত্রী বসে আড্ডা দেয়, কবরের উপরে ছেলে মেয়ে নিয়ে টিফিন খুলে খায়, এটা শরীয়তে জায়েজ? কোনো মতেই নয়। ভুল ভুল, খানকাতে হলেও ভুল, কাবা ঘরে হলেও ভুল। ভুলের সঙ্গে কোনো আপোষ চলবে না। একমাত্র কাবা ঘর ছাড়া অবাধে নারী পুরুষ একসঙ্গে মেশা যাবে না। কাবা ঘরে যাওয়ার হিকমত হলো এটাই, আল্লাহ পাক বলেন, শোন বান্দা, তোদের সামনে আমি মহিলা দেব, মহিলাদের মুখও খুলিয়ে রাখবো, কিন্তু তোদের গর্দান উঁচু করা আমি খোদা হারাম করে রাখবো। আমি বাঘ আর ছাগলকে এক ঘাটে পানি খাওয়াবো, মাঝখানে আমার হুকুম চলবে। ওখানে যদি তুই ওর দিকে তাকাস আর ও তোর দিকে তাকায়, আর দুনিয়ার কোনো খারাপ অবস্থা যদি মনে চিন্তা আসে, তোদের এ দুনিয়া বরবাদ হবে, তোদের ও দুনিয়া বরবাদ হবে। মাজার হোক, পীরের খানকা হোক, রুলস ফর অল, নিয়ম সব জায়গায় একই হবে। মহিলা কোনো জায়গায় যাবে না।